হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু থিঙ্ক অ্যান্ড লার্ন। দীর্ঘ প্রতীক্ষার পর আজ কিন্তু একটা খুশির খবর সামনে এসছে। সেটা কি না, এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, তার কিন্তু একটা শর্ট নোটিশ অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এটার যে সেন্ট্রালাইজড এমপ্লয়ি নোটিশ, যে সিইএন নাম্বার, সেটা কিন্তু দেখো 5/2024 এবং 6/2024, এর আগে অলরেডি 4টে কিন্তু পোস্ট বেরিয়ে গেছে। এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, এসআই এবং কনস্টেবল, এছাড়াও জুনিয়র ইঞ্জিনিয়ার। ঠিক আছে, আজকে আমরা এই সম্পর্কে একটু দেখে নিই বিস্তারিত বিষয়। দেখো, ইম্পর্টেন্ট ডেটে কী আছে, যেটা গ্র্যাজুয়েট লেভেলের জন্য, দেখো সেটার জন্য কিন্তু আমাদের স্টার্টিং যে ডেটটা অনলাইন আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটা 14/9/2024, আর যেটা এন্ডিং ডেট সেটা কিন্তু 13/10/2024, 13/10/2024, রাত 11:59। ঠিক আছে, এবার চলো আমরা বিস্তারিত একটু ভ্যাকান্সিটা কোনটা, কি পোস্টের ভ্যাকান্সি সেটা একটু দেখে নিই। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটা কিন্তু এবছরের জন্য নতুন একটা পোস্ট দিয়েছে। দেখো লেভেল যেটা, সেটা লেভেল কিন্তু 6, এটা 6 লেভেলের একটা পোস্ট। আচ্ছা, এর ইনিশিয়াল পে বা এটাকে আমরা বেসিক পে বলি, যেটা 35,400, মেডিকেল স্ট্যান্ডার্ড B1। এজ, যে বয়সটা দেখো 18 থেকে 36। এবার এখানে একটা কথা আছে, সেটা কি না, এখানে কিন্তু আমাদের যে এজটা থাকে সেটা কিন্তু 18 থেকে 33 থাকে। দেখো এখানে ওরা খুব সুন্দর করে একটা লিখে দিয়েছে যে 3 বছর একটা ছাড় দিচ্ছে এই বছরের জন্য। কেন না, কোভিড-19-এর জন্য। কিন্তু কোভিড-19-এর আগে এসেছিলো এনটিপিসি, আর কোভিড-19-এর পরেই প্রথম আসছে, এই জন্য কিন্তু এবছর 3 বছরের জন্য ছাড় দেওয়া হচ্ছে, তাই 18 থেকে 36। টোটাল ভ্যাকান্সিটা দেখো 1736টি। ঠিক আছে, আচ্ছা স্টেশন মাস্টারটা দেখে নাও। স্টেশন মাস্টারও কিন্তু লেভেল 6-এর একটা পোস্ট। তারপর দেখো এর বেসিক পে যেটা 35,400, বেসিক পে 35,400, স্ট্যান্ডার্ড মেডিকেল স্ট্যান্ডার্ড A2, সেম এজ, টোটাল ভ্যাকান্সি 994। গুডস ট্রেন ম্যানেজার, এটা কিন্তু আগে নাম ছিল গুডস গার্ড, এটা কিন্তু লেভেল 5-এর পোস্ট। এটার বেসিক পে 29,200, মেডিকেল স্ট্যান্ডার্ড A2, এজ সেম, টোটাল ভ্যাকান্সি দেখো 3,144টি। ঠিক আছে, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটার কিন্তু বেসিক পে 29,200, এটাও কিন্তু লেভেল 5-এর। এটার স্ট্যান্ডার্ড মেডিকেল যে স্ট্যান্ডার্ড সেটা C2, আর টোটাল ভ্যাকান্সি 1507টি। বোঝা গেল। এরপরে যেটা আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা কিন্তু লেভেল 5-এর জন্য। টোটাল যে বেসিক পে সেটা কিন্তু 29,200, আর টোটাল যে পোস্ট সেটা কিন্তু 732। তাহলে গ্র্যাজুয়েট লেভেলের জন্য টোটাল যে পোস্ট সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম 8,113। টোটাল পোস্ট পেয়ে গেলাম 8,113। এবার দেখো ইনিশিয়াল পে বা বেসিক পে যেটা দেওয়া আছে তার সঙ্গে কিন্তু আরও অনেক কিছু যোগ হয়ে আমাদের কিন্তু এর যে স্যালারি সেটা কিন্তু, এর যে স্যালারিটা সেটা কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যায়, 2 গুণ হয়ে যায়। ঠিক আছে, এর উপরে যদি তোমরা ভিডিও চাই কেমন কি রেলওয়েতে কেমন স্যালারি হয়, ডিএ কেমন হয়, টিএ কেমন হয়, এছাড়াও যে অনেক কিছু কিন্তু এর সঙ্গে এক্সট্রা যোগ হয়, সেইভাবে কিন্তু আমাদের স্যালারিগুলো অনেক বেড়ে যায়। যেরকম একটা এক্সাম্পল, গুডস ট্রেন ম্যানেজার যেটা, সেটা দেখো 29,200 কিন্তু বেসিক পে, কিন্তু তোমরা ইন হ্যান্ড যখন স্টার্টিং করবে তখনই প্রায় 50+ কিন্তু তোমরা স্যালারি পাবে কম করে। এটা অনেক কিছু কিন্তু যোগ হয়ে যায়। ঠিক আছে, দেখো এবার আমরা দেখে নিই আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য। দেখো এবার আমরা দেখছি আন্ডার গ্র্যাজুয়েট, এটা কিন্তু দেখো যে সিইএন 6/2024। বোঝা গেল। আচ্ছা, এর ওপেনিং ডেট যেটা, সেই ওপেনিং ডেটটা দিয়ে দিয়েছে দেখো 21/9/2024, আর এন্ডিং যে ডেট সেটা কিন্তু দিয়ে দিয়েছে দেখো 20/10/2024। বোঝা গেল। নেক্সট যেটা দিয়েছে দেখো, এর শুধুমাত্র 4টে পোস্টই বের করেছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এ কিন্তু লেভেল 3-র পোস্ট, বেসিক পে 21,700। এটার কিন্তু টোটাল ভ্যাকান্সি দিয়েছে 2022টি। ঠিক আছে, তারপর দেখো অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এটার কিন্তু বেসিক পে 19,900, এটার লেভেল 2-এর। আচ্ছা, এর যে ভ্যাকান্সি 361টা। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এর কিন্তু 990 টোটাল ভ্যাকান্সি। আচ্ছা, ট্রেন্স ক্লার্ক যেটা, সেটা কিন্তু শুধুমাত্র 72টা ভ্যাকান্সি। তাহলে ওভারঅল যে ভ্যাকান্সি আমরা পাচ্ছি যেটা আন্ডার গ্র্যাজুয়েট, তার জন্য 3,445টি। বোঝা গেছে। একইভাবে কিন্তু দেখো এখানে কিন্তু লিখে দিয়েছে যে 3 বছরের ছাড় কিন্তু পাওয়া যাবে। একইভাবে কিন্তু এখানে দেখো 3 বছরের ছাড় যেটা, সেটা ধরেই কিন্তু করে দিয়েছে। বোঝা গেল। আর এছাড়া যেটা দেওয়া আছে দেখো, এজ আমাদের যেটা হতে হবে সেটা কিন্তু 1/1/2025
এর অনুযায়ী কিন্তু 18 থেকে 33 বা 18 থেকে 36 হতে হবে। এর সঙ্গে আরেকটা জিনিস, আন্ডার গ্রাজুয়েট পোস্টগুলোর জন্য দেখো 18 থেকে 33 বছর দিয়েছে, কিন্তু 18 থেকে 36 নয়। বোঝা গেল? দেখো 14 তারিখ থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, মানে কম করে তার 4-5 দিন আগে কম করে আমরা কিন্তু ফুল নোটিশটা পেয়ে যাবো, সেখানে আমরা ডিটেলস দেখে নিতে পারবো। এবার দেখো একটা কোশ্চেন যেটা আমাদের মধ্যে আসছে, সেটা কিন্তু দেখো ভ্যাকান্সি, টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু খুবই কম। বোঝা গেল? এইবার এর আগে আমরা দেখেছি এএলপি টেকনিশিয়ান, এদের ক্ষেত্রে কিন্তু রিভাইজড ভ্যাকান্সি কিন্তু দিয়েছে, মানে প্রথমে যে একটা ভ্যাকান্সি ওরা বার করেছে তারপরে কিন্তু প্রায় দ্বিগুণ 3 গুণ একটা ভ্যাকান্সি অ্যাড করেছে। তাহলে ফর্ম ফিল আপ যারা করেনি তখন তাদের কিন্তু খুব আফসোস। সেরকমই কিন্তু তোমরা এনটিপিসিতে যতই ভ্যাকান্সি কম থাকুক ফর্ম ফিল আপটা করে দিও। ভ্যাকান্সি ওরা আবার দেবে, বাড়াবে, রিভাইজড ভ্যাকান্সি দেবে, তো তোমরা ফর্ম ফিল আপটা করে দিও। লাস্ট ডেটের জন্য ওয়েট করো না, তার আগেই করে দিও। জোন পসিবল হবে, তোমাদের যেটা সুবিধা সেটাই করো। কাট অফ খুব হেরফের হবে না, কারণ ভ্যাকান্সি খুবই কম। বোঝা গেছে? আর যেটা বলার সেটা তোমরা পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে যাও। এখনও কিন্তু এক্সাম ডেট দেয়নি, তো এক্সাম কম করে 3 থেকে 4 মাস পরে, কম করে এটা 6 মাসও হতে পারে। তো তোমরা সেভাবে পড়াশোনা করো, প্রচুর টাইম হাতে। প্রিপারেশানটা শুরু করলে এই ভ্যাকান্সিতেই কিন্তু তোমার লাগবেই একটা সিট। তো প্রিপারেশানটা সেইভাবে করো, ডিটেলসে পড়াশোনা করো। রেলওয়েতে সায়েন্সের পার্টটা স্ট্রং করো, দেখবে এমনি তোমাদের সিলেকশন হয়ে যাবে। আর কোনো রকম যদি ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।